তদারকিটা বাড়াতে হবে এবং সেখানে আমার লোকবলের খুবই অভাব, ডিসিরও লোকবলের খুবই অভাব, কিন্তু সকলে মিলে যদি একত্রিতভাবে কাজ করি এবং ভলান্টিয়াররা যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার আরো কিছু বিষয়ে আপনি কথা বলি। আপনারা হাওড় হসপিটালের কথা সেদিনকে মাস্টার প্ল্যানের কর্মশালাতেও বলেছিলেন, এটা যদিও আমার আওতাভুক্ত না, তারপরে ওইখানে বসেই আমি কিন্তু স্বাস্থ্যের যিনি বিশেষ সহকারী তার সাথে যোগাযোগ করেছিলাম যে ভাসমান হাসপাতাল দেয়া যায় কিনা। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ বলে একটা এনজিও আছে, তাদেরকেও মিনিস্ট্রিতে ডেকেছিলাম, তাদের সাথেও কথা বলেছি যে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে হাওড় এলাকার মানুষের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বাড়াতে এমন করা যায় কিনা। এটার হিসাবটা অত সহজ না যত সহজ করে আপনারা বলে ফেলেন, কারণ একটা ভাসমান হাসপাতাল যখন দিব ওইখানে পানি থাকবে 5 মাস, বাকি সময় কিন্তু ওই হাসপাতাল চাইলেও রোগীর কাছে যেতে পারবে না। তাহলে কি রিভার অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে? মানে আসলে কি করলে স্বাস্থ্য সেবাটা বাড়বে? এটা বলা খুব ফ্যাশনেবল যে একটা অ্যাম্বুলেন্স দিয়ে দেন, কিন্তু দেখা যাচ্ছে আসলে ওইটা দিলে বাকি সময় যখন পানি থাকবে না তখন তাহলে কি হবে? তখন ওরা কেমন করে অ্যাক্সেস করবে? তখন তারা রাস্তা না থাকার কারণে কেমন করে এই হাসপাতালগুলোতে আসবে? সো আপনাদেরকে এটা শুধু জানিয়ে রাখার জন্য যে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কতটুকুন করতে পারবো সেটা জানি না, তবে একটা প্র্যাকটিক্যাল সলিউশনে যাওয়ার চেষ্টা করব। আপনারা এখানে বলেছেন যে মাছ কমে গেছে এবং মাছ 125 থেকে 58-তে নেমে এসছে মাছের প্রজাতি। সব হাওর নিয়ে একসাথে কাজ শুরু না করে আমরা যদি একটা হাওর নিয়ে কাজ শুরু করি এবং সেখানেই মৎস্য কৃষি কোথায় কোথায় কি কি ধরনের নিয়ন্ত্রণ আনা দরকার একটা সেলের মাধ্যমে, যেটা একটা ইন্টার এজেন্সি সেল হবে, কারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারেরও মাঠ পর্যায়ে আছে, ফিশারিরও আছে, পরিবেশেরও ঠিক বলবো না ওই পর্যায়ে মাছ পর্যায়ে আছে, কিন্তু স্থানীয় কিছু অফিস আছে, এবং ভলান্টিয়ার নিয়ে আমরা সচেতনতামূলক কাজ কিছু শুরু করতে পারি কিনা বোথ আন্ডার দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড দ্য সুরক্ষা আদেশ, ওটা আমরা একটু চিন্তা করব। সুরক্ষা আদেশটাও দেখেন সব হাওরের জন্য আমরা করতে পারছি না, তার কারণ হচ্ছে সুরক্ষা হাওর আদেশটা করতে গেলে আপনার ল্যান্ড স্পেসিফিকেশন লাগে, দাগ মৌজা খতিয়ান ধরে ধরে আপনাকে করতে হবে, ফলে আমরা হয়তো শুধুমাত্র টাঙ্গুয়ার হাওড়িটাই নিয়ে করতে পারবো, তার কারণ হচ্ছে ওটা যেহেতু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার, ওটা ল্যান্ড স্পেসিফিকেশন